বাঁকুড়া জয়পুরের মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ সভার আয়োজন। উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাঁকুড়ায় আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয় রাজ্যের মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের 100 দিনের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করে রাখা বাংলার মুখ্যমন্ত্রী এবং মহিলাদের অসম্মানের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, 22 ডিসেম্বর থেকে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই কর্মসূচি অনুযায়ী সারা পশ্চিম বাংলা জুড়ে মোট 10,000 সভার আয়োজন করা হবে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে। এর মূল উদ্দেশ্য হল বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সংঘবদ্ধ করে আগামীর পথ প্রশস্ত করা। মালদায় শিশু সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী দাবি করেন, বাইরের রাজ্য থেকে যারা এই রাজ্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসবে তাদের টাকা দিতে হবে। এই বিষয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তার দফতর নয়, বিষয়টি নিয়ে তিনি বলতে নারাজ। সবে মিলে বিভিন্ন ইস্যু নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের এই ধরনের সভা লোকসভা ভোটের পূর্বে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আজকে আমরা একটা 45 দিনের কর্মসূচি ঘোষণা করেছি রাজ্যের পক্ষ থেকে, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। 22 ডিসেম্বর যেটা শুরু হয়েছে, আগামী 6 ফেব্রুয়ারি অবধি আছে। এটা 3টি পর্যায়ে এটা হচ্ছে, যেমন এইটা কর্মী সভা, সংঘবদ্ধ শপথ নামে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে মেয়েরা সকলের সঙ্গে কথা বলছে এবং আলোচনার মধ্যে দিয়ে কর্মীরা যেমন থাকছেন তেমনি যারা আমাদের সাপোর্টার তাদেরকেও নিচ্ছেন, অন্যদেরও তাতে সংঘবদ্ধ করার প্রয়াসটা নেওয়া হচ্ছে। আমাদের প্রায় 10,000 সভা সারা বাংলা জুড়ে হবে। নতুন মেয়েদেরও তার সাথে সংযুক্ত করার প্রায় 50-60 মেয়ে সংযুক্ত হবে। তারপরে আমরা মিছিল করব, চলো পাল্টাই। দিদি, আরেকটা বিষয়, আজ মালদায় শিশু সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন উপদেষ্টা অনন্যা চক্রবর্তী তিনি জানান, বাইরের রাজ্য থেকে কোনো মানুষ এই রাজ্যে সরকারি হাসপাতালে আসলে তাদের টাকা দিতে হবে, টাকা দিয়ে চিকিৎসা করতে পারবে। সেটা আমি জানি না উনি কি বলেছেন, সেটা তো আমার দপ্তর না, এটা নিয়ে আমি বলছি না। দপ্তরটা অন্য মন্ত্রী, আমি জানি না সেখানে কোনো অন্য কিছু আছে। অন্য রাজ্যের বাসিন্দা হলে কি এই রাজ্যে টাকা দিতে হবে? সেটা আমি জানি না, আমি উনি কি হিসেবে বলেছেন আমি জানি না, সেটা আমি শুনিনি, আমি তো এটাই করছি।